জনাব মিফতা সিদ্দিকী, আমাদের মধ্যে উপস্থিত জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা, অন্যতম সহসভাপতি জনাব শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, টুকের বাজারের সভাপতি, টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শফিকুর রহমান, আমাদের মধ্যে উপস্থিত যুবদলের যুগ্ম সদস্য সচিব সাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদ সহ উপস্থিত মুরব্বিয়ান এবং আমার ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কালাম ভাইয়ের সাথে স্মৃতিগুলি অনেক তাজা, এখনো তাজা এই জন্য যে 5 অগাস্টের পরে খুব বেশি সময় যায় নাই এখন। তার আগে দীর্ঘ সময় বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী সারা দেশেই আন্দোলনে ছিল, কষ্টের মধ্যে ছিল, নিপীড়নের মধ্যে ছিল। নেতা হিসাবে বা কর্মী হিসাবে যারা নিষ্ক্রিয়, তাদের সাথেও সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে কোর্টের বারান্দায় সবার সাথেই সবার দেখা হতো। আর যারা সক্রিয় ছিলেন তাদের কথা তো আলাদা। কালাম ভাই সদর বিএনপির জন্য, সিলেট বিএনপির জন্য এতই অপরিহার্য ছিলেন যে তার এই বয়সেও, অসুস্থতার মধ্যেও, যখন সিলেট সদর বিএনপি পুনর্গঠনের সময় আসে সর্বশেষ, তখন তাকেই দল আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পণ করে এবং তার উপরে দলের আস্থার প্রমাণটা তিনি এইরকমভাবে দিয়েছেন। অতীতে কোনোদিন সিলেট সদর বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি পুনর্গঠনের জন্য প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক গিয়েছেন, সদর উপজেলার আহ্বায়ক। আমার অন্তত এরকম কোনো নজির জানা নাই এবং বহুগুলিতে, বহু সভায় আমাকেও তিনি নিয়ে যেতেন। আমি নিজেও এই সদর উপজেলার ওয়ার্ড পর্যায়ের কমিটিতে অন্তত 20-25টাতে আমারও যাওয়া লেগেছে ওনার কারণে, আর উনি তো প্রত্যেকটাতে গিয়েছেন। তারপরেও তার আফসোস থাকতো, প্রায় আমাকে ফোন করে বলতেন, ভাই এত সদস্যের কমিটি দেয় নাই, এখন পর্যন্ত কমিটি দেয় নাই, এখন পর্যন্ত প্রস্তুতি সভা করে নেই। এগুলি নিয়েই তার আহজারি ছিল। এবং কমিটি করার পরেও সদর উপজেলা বিএনপির কর্মকাণ্ড সন্তোষজনক কিনা, প্রত্যাশিত মাত্রায় সক্রিয় কিনা, এগুলি নিয়ে তিনি প্রায় আলাপ করতেন। কয়েকদিন পরে পরে কালাম ভাই যেতেন চিটাগাঙ্গে। চিটাগাঙ্গের খবর শুনে আমি জিজ্ঞেস করতাম যে শ্বশুর বাড়ির ডাক আসছে কিনা। তো বলতেন, ভাই ডাক আসছে, আমি কয়েকদিন একটু ঘুরে আসি। রোজা মাসে মাঝে মধ্যেই চলে যেতাম ওনার বাসায় বাকরখানি খাওয়ার জন্য। এটা আমার জন্য নির্ধারিত ছিল, গেলেই 4 বাকরখানি চলে আসে। অনেক স্মৃতি, মানে টুকরা টুকরা অনেক স্মৃতি। এই বেশি দিন আগের কথা না, আমাদের সর্বশেষ কর্মসূচি যেটি ছিল বিএনপির অক্টোবর মাসে, না 23 অক্টোবর মাসে, 7 জানুয়ারি নির্বাচনের আগে, যেটা অক্টোবর মাসে, তো সেই সবার জন্য সারা দেশের লোক গিয়েছে। তো এরা তো তখনকার সময়ের পুলিশ হোটেলগুলিতে গিয়ে রেড দিত যে বিএনপির লোক আছে কিনা ধরে নিয়ে যাবে। তো সেই রকম এক রেইডে সবার আগের দিন দেখা গেল কালাম ভাই গ্রেফতার, আর সাথে আমাদের খাদিম পাড়ার জাকের মেম্বার। তো যাই হোক, রাত্রে আমরা থানায় বহু চেষ্টা চরিত্র করে একজনকে বের করে নিয়ে আসলাম, তিনি হলেন কালাম ভাই। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এই স্মৃতি বলে শেষ হবে না। তবে একটু আগে কে যেন বলে গেলেন যে এই এলাকা মুরব্বি শূন্য হয়ে পড়ছে। আসলে ঠিক। আপনি 20-25 বছর আগের সিলেটের কথা চিন্তা করলে ছোট্ট শহর ছিল সিলেট, সদর উপজেলায় হাতে গোনা লোক ছিল। এমনকি নির্বাচনের সময় 79, ইভেন 91 নির্বাচনের সময় ভোট হবে, যদি সদর উপজেলায় কয়েকজন মুরব্বী বসে যেতেন যে না,
অমুকের জন্য আমরা এক হয়ে গেলাম, অমুককে আমরা সমর্থন করব, হয়ে যেত কাজ। কারণ মুরব্বিয়ানার ততটুকু কদর ছিল তখন, ছোট বড় সবাই মানতো, মুরব্বি মানতো। পঞ্চায়েত ব্যবস্থা এত শক্তিশালী ছিল, স্থানীয় সালিশ প্রথা এত শক্তিশালী ছিল, বহু বিচার, বহু জটিল ঘটনা থানার বারান্দা পর্যন্ত যাওয়া লাগে নাই, মুরব্বীর বাড়ির বারান্দায় শেষ হয়েছে। যাই হোক, সর্বশেষ কালাম ভাই তার কেরিশমা দেখিয়েছিলেন এই মাঠেই সম্ভবত সভা ছিল না, বৃহত্তর টুকের বাজারে, এবং এত বিরাট সংখ্যায় লোক সমাগম হয়েছিল। আমার মনে আছে ওই সভা ক্রস করে গিয়েছিল তখন ইউকে বিএনপির সাধারণ সম্পাদক কৌসর আহমেদ, এবং কৌসর সাহেব পরে আমাকে ফোন করে বলেছে, ভাই এটা কিসের মিটিং, এত বড় মিটিং, তখন তো জাতীয় কোনো ঘটনা না বা কেন্দ্রীয় কোনো কর্মসূচি না। এবং এই মিটিংটা ছিল কালাম ভাইয়ের দীর্ঘদিনের একটা স্বপ্ন, যে আমি বৃহত্তর টোকের বাজারকে নিয়ে আমাকে প্রধান অতিথি করে একটা বড় সভা করব। যাই হোক, কালাম ভাইয়ের অনুপস্থিতি, তার শোক, এটা সহজে যাবে না, এই ব্যথাটাও সহজে যাবে না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ তার সহকর্মী যারা, আমরা যারা আছি, আমাদেরকে সঠিক পথ দেখান সব সময়, যেন আমরা মানুষের মহব্বতের মধ্যে থেকে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে থেকে এই দেশের ভালোর জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।